আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 5 ফেব্রুয়ারি 2026। এখন থেকে ঠিক 7 কর্মদিবসের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে এখন রাজনীতিতে দুইটি প্রধান দলকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ হয়েছে। একটি হলো বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং অন্যটি হলো জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। এই দুই দলকে কেন্দ্র করে দুইটি নির্বাচনী জোট নয়, বরং সমঝোতার প্ল্যাটফর্ম, এটা হলো আসন বন্টন কেন্দ্রিক সমঝোতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নির্বাচনকে ঘিরে। উদ্দেশ্য একটাই, সেটা হলো সরকার গঠনের জন্য কমপক্ষে 151টা সিট নিশ্চিত করা। সে যাই হোক, এক সময়কার বিএনপি জামাত বা জামাত বিএনপি, এই যে উচ্চারিত হতো একসাথে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে বা পাশাপাশি যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাদের পতনের জন্য, কিন্তু স্বৈরাচারের পতনের পর এখন তারা নির্বাচনের মাঠে মুখোমুখি অবস্থানে আছে। এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচন হোক, অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে এবং বিদেশে অনেক শত্রু আছে, এবং যেসব আমাদের শত্রুরা কখনোই চায় না একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক এবং গণতন্ত্র ফিরে আসুক। কিন্তু স্বাধীনতার 54 বছর পরেও সঠিক গণতন্ত্রে আমরা পর্যবসিত হতে পারিনি, গণতন্ত্র অর্জন করতে পারিনি, গণতন্ত্রের স্বাদ আমরা পাইনি। সেই স্বাদ পাওয়ার জন্য, গণতন্ত্রকে সার্বিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দরকার নিরপেক্ষ এবং সুস্থ একটি নির্বাচন। এই নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠুভাবেই হবে, যদিও আমাদেরকে সচেতন থাকতে হবে যে চতুর্দিকে থেকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা, ষড়যন্ত্র ফ্যাসিস্টদের দোসররা নানাভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য, নানাভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করে যাবে, ষড়যন্ত্র করে যাবে। এবং আমি নিশ্চিত মানুষ এখন যেভাবে সচেতন হয়েছে, সাহসী হয়েছে, এই সবকে মানুষ রুখে দেবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি একটি জাতীয় সরকারের কথা। কেন ভাবছি? কারণ এই প্রধান দুইটি দল, এই দুইটি দলের প্রধানরাই এই জাতীয় সরকারের কথা উল্লেখ করেছেন। আমরা দেখেছি জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজেই ঘোষণা দিয়ে বলেছেন যে আমরা যদি বিজয়ী হই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে সরকার গঠন করব সবাইকে নিয়ে, সব দলকে নিয়ে, অর্থাৎ সর্বদলীয় একটি জাতীয় সরকার। এমনকি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানও বলেছেন যে সরকারে যখন যায়, বিজয়ী হয়ে যখন কোনো সরকার গঠন করা হয়, সেই সরকার হলো সকলের সরকার। আমি এই সুযোগে একটি জাতীয় সরকারের প্রস্তাব করতে চাই। আমি কয়েকদিন আগে একজন বিএনপির একজন সিনিয়র নেতার সাথে এ ব্যাপারে কথা বলছিলাম। তিনিও আমার সাথে একমত প্রকাশ করলেন যে দুইটি দল একত্রিত হয়ে তাদের যে নিষ্ঠা, তাদের যে দেশপ্রেম, তাদের যে দেশকে গড়ার যে বাসনা, ইচ্ছা এবং তৎপরতা আছে, এগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারে। কারণ আমাদের মধ্যে যদি ঐক্যের বদলে অনৈক্য হয়, আমাদের মধ্যে যদি একটা বিদ্বেষপূর্ণ সম্পর্ক হয়, এই অনৈক্যের সূত্র ধরে আমাদের শত্রুরা এর মধ্যে এসে পড়বে এবং দেশের ক্ষতি করতে চাইবে, যেটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য অত্যন্ত মারাত্মক বলে বিবেচিত হবে। তো এই জায়গায় এসে আমার বক্তব্যটা হলো এরকম
জনাব তারেক রহমান অত্যন্ত অমানসিক নির্যাতন সহ্য করে দেশ ছেড়ে গেছেন ১৭ বছর আগে। ১৭টা বছর উনি দেশের বাইরে ছিলেন। এর মধ্যে ওনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক চিন্তা এসছে, অনেক স্বপ্ন তার মধ্যে বাসা বেঁধেছে। তিনি দেশে ফিরেই বলেছেন যে তার কিছু পরিকল্পনা আছে, আই হ্যাভ এ প্ল্যান। তো সেই প্ল্যানগুলো অর্থাৎ পরিকল্পনাগুলো যেন এই দেশে কার্যকরী করা যায়, সেটাই আমরা চাই। আমরা চাই যে এই পরিকল্পনাগুলো যেন দেশের জন্য, মানুষের জন্য আমরা এক্সিকিউট করতে পারি, আমরা কার্যে পরিণত করতে পারি, বাস্তবায়িত করতে পারি। জনাব তারেক রহমান পরিকল্পনা করেছেন ভালো, কিন্তু এটাকে কার্যকরী করার জন্য প্রয়োজন হলো একদল নিঃস্বার্থ এবং নৈতিক মানসম্পন্ন কর্মী বাহিনী। এখন আমার প্রস্তাব হলো, এই ধরনের একটা বিশাল কর্মী বাহিনী আছে বাংলাদেশ জামাতে ইসলামীর কাছে। তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং জামাতে ইসলামী, তাদের যে কর্মীরা আল্লাহর ওয়াস্তে যারা নিঃস্বার্থভাবে কাজ করে এবং যাদের ব্যাপারে এখনও কোনো রকম দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদির কথা অভিযোগ কেউ করতে পারেনি, সেই বিষয়টাকে সামনে রেখে, সেই কনসিডারেশনে রেখে আমরা যদি বলি যে বিএনপির জনাব তারেক রহমান তার অভিজ্ঞ কিছু মুরব্বীদের নিয়ে, নেতাদের নিয়ে এবং বাছাই করা কিছু কর্মীকে নিয়ে আর জামাত শিবিরের আত্মত্যাগী কর্মীদেরকে নিয়ে যদি যৌথভাবে তার পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য কাজ করে যান, তাহলে আমার মনে হয় বাংলাদেশের উন্নয়নকে কেউ ঠেকাতে পারবে না। কথাটা শুনতে অনেকের কাছেই অবাস্তব মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই। আমরা দেশের দুর্দিনে, বিপদের সময় আমরা সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে যাই। সামনে একটি যুদ্ধের অবস্থা বিরাট করছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ শত্রুরা, বিশেষ করে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, যাদের আধিপত্যের কালো ছায়া আমাদের উপর বিরাজ করেছিল এতটা বছর, তারা কখনো পরাজয় মেনে নিয়ে খুব সহজে ছেড়ে দেবে এটা মনে হয় না। তারা চাইবে নানাভাবে এই সরকারকে ব্যর্থ করে দিয়ে, বাংলাদেশের উন্নয়নকে ব্যর্থ করে, অনৈক্য সৃষ্টি করে, প্রয়োজন হলে এখানে গৃহযুদ্ধ বাঁধিয়ে আমাদের দেশটার ক্ষতি করতে। এই অবস্থা থেকে বাঁচার জন্য প্রয়োজন হলো একটি সর্বদলীয় জাতীয় সরকার। এই জাতীয় সরকারের মধ্যে সবগুলো দলের যারা নীতিবান নেতারা আছেন তারা এবং কর্মী বাহিনী আছে, তাদেরকে কাজে লাগিয়ে আমরা যেন একটা সরকার পরিচালনা করতে পারি কমপক্ষে 5 বছরের জন্য। 5 বছর যদি দুর্নীতিমুক্তভাবে, চাঁদাবাজি বাদ দিয়ে সরকার পরিচালনা করা যায়, তাহলে বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের উঠে দাঁড়ানোকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। একটা প্রশ্ন হতেই পারে যে এটা দেখা গেছে যে এই দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ চলে যাওয়ার পর চাঁদাবাজি এবং এক্সটর্শন এবং যত দুর্নীতির যেসব ঘাটগুলো ছিল, সেই জায়গাগুলো অবশ্যই এটা প্রকাশিত। এটা জনাব তারেক রহমানও জানেন। এটা কোনো বদনামের বিষয় নয়, এটা বাস্তবতা যে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের কিছু অসংখ্য নেতাকর্মীরা এগুলো দখল করেছে, ওই কাজগুলো করেছে। তাদের মধ্য থেকে অনেককে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরেও আরও অনেক রয়ে গেছে। আমার কথা হলো, একটা পরিকল্পনা করা যায়, একটা স্বপ্ন দেখা যায়, সেটাকে বাস্তবায়ন করার জন্য যেটা দরকার সেটা হলো নিঃস্বার্থ এবং নীতিবান কিছু কর্মী বাহিনী, যেটা আমরা সবাই এখন জানি যে জামাতের কাছে এই স্টকটা আছে, এই ধরনের নেতাকর্মীরা আছে। সুতরাং বিএনপি এবং জামাত
একত্র হয়ে দুই দল মিলে যদি তাদের ভোটের রাজনীতির সমঝোতার জন্য যাদেরকে নিয়ে প্ল্যাটফর্ম করেছিল তাদেরকেও সাথে নিয়ে যদি নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠনে সম্মত হয়, বাংলাদেশ হবে অন্যরকম এবং এটা সারা বিশ্বের কাছে আমাদের আত্মমর্যাদাকে, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে এবং জাতির জন্য এটা কল্যাণকর হবে বলে আমি বিশ্বাস করি। যেহেতু রাজনীতিতে কোনো শেষ কথা নেই, যেহেতু ইদানিং দেখা যাচ্ছে যে দুই দলের মধ্যে নানাভাবে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সব দিক থেকে কাদা ছোটাছুটি হচ্ছে, গণতন্ত্রে এ ধরনের হতেই পারে, কিন্তু নির্বাচনের পর আমরা এই সব কিছু ভুলে গিয়ে আমরা শুধুমাত্র নির্বাচনের ফলাফলকে হাতে নিয়ে আমরা যেন বিজয়ী দল, বিজিত দল সবাইকে নিয়ে আমরা যেন একটা সমন্বিত একটা বহুদলীয় জাতীয় সরকার গঠন করতে পারি। এই ধরনের চিন্তাভাবনা আমার মনে হয় দুটি প্রধান দলের কর্তা ব্যক্তিরা করতে পারেন। আমাদের দেশের কল্যাণের জন্য এই স্বপ্ন যেন পূর্ণ হয়, সেটাই আল্লাহর কাছে দোয়া করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।